হ্যালো বন্ধুরা, নির্বাক ভালোবাসা গল্পটির দ্বিতীয় পর্ব নিয়ে আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে। চলুন শুরু করা যাক দ্বিতীয় পর্ব, অপেক্ষার ছায়া। অনন্যা আর রাহুল কখনো একে অপরকে বলেনি ভালোবাসি, তবুও দিনে ৩-৪ বার ফোনে কথা। রাতের শেষ কথাটা ঘুমাও ভালো করে। তাদের কথা, গল্প, হাসি সবই প্রেম, শুধু বলা হয়নি। একদিন অনন্যা বলে, জানিস রাহুল, আমি হয়তো একদিন হঠাৎ করেই হারিয়ে যাব। রাহুল হেসে বলে, তুই গেলে আমি কোথায় যাব বল? অনন্যা উত্তর দেয় না। ফোনের ওপাশে নীরবতা। কয়েক মাস সময় ঠিকঠাক, তারপর হঠাৎ করেই অনন্যা ব্যস্ত হয়ে যায়। মেসেজ দিলে উত্তর দেয় না, ফোন করে না, আর আগের মতো কথাবার্তা বলে না। রাহুল ভাবে হয়তো পরীক্ষার চাপ, পারিবারিক কিছু, কিন্তু ভেতরের কোথাও যেন একটা ফাঁকা তৈরি হয়, অভিমান জমে। কিন্তু রাহুল কিছুই বলে না, সে শুধু অপেক্ষা করে দিন শেষে অনন্যার ঘুমাও ভালো করে বলার জন্য। একদিন আর সেই মেসেজটাও আসে না। রাহুলের মনে ছটফট করে। সে বারবার ফোন করে, রিং বাজে, কেউ তোলে না। 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ পেরিয়ে যায়। তারপর হঠাৎ একটা ছোট্ট মেসেজ, রাহুল, আমার বিয়ে ঠিক হয়েছে, ক্ষমা করিস। বিশ্বাস করতে পারে না সে। না কোনো বিদায়, না কোনো ব্যাখ্যা, শুধু একটা লাইন, যেন ছুরি গলা বরাবর চলে গেছে। বাক্সের ভেতরে সেই চিঠিগুলোর দিকে তাকিয়ে সে কাঁদে না, শুধু একটা প্রশ্ন তার মাথায় ঘুরে, এত বছর আমি কি ছিলাম তোর কাছে? আজকের পর্ব এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করবেন। পরবর্তী পর্ব আসার জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।